নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা এই অধ্যায়ের অনুশীলনে 10-এর তোমাদের দেখবা 1 থেকে 4টি এমসিকিউ আছে। এখানে টোটাল 4টা এমসিকিউ তোমাদেরকে আজকের এই পর্বে সুন্দরভাবে এবং ব্যাখ্যা সহকারে তোমাদেরকে আজকে আমি সেগুলো শিখিয়ে দিব। তো সবাই একটু মনোযোগ দাও। তাহলে আমাদের প্রথম যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে, একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের 1/3 হলে ছায়ার প্রান্ত বিন্দুতে সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি? 4টা অপশন দেওয়া আছে, আমরা দেখব কোনটা সঠিক। তো যেহেতু প্রথম বলছে একটি দণ্ডের, তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব, একটা দণ্ড দিলাম। দণ্ডটা হচ্ছে এখানে এ বি। আমি এখানে যে এ বি যে আছে এটা হচ্ছে একটি দণ্ড, এবং এই দণ্ডের আমরা দণ্ডকে দৈর্ঘ্য আমরা উচ্চতাকে ধরলাম হচ্ছে এস মিটার ধরলাম। কেমন? এখন তারপর বলছে কি, তার ছায়ার দৈর্ঘ্য। আচ্ছা, এটা যদি একটা দণ্ড হয়, সাপোজ মনে করে এটা একটা গাছ, সোজা একটা গাছ, গাছের যখন সূর্যটা পড়বে তখন কিন্তু ছায়াটা কিন্তু নিচে মাটিতে ভূমিতে থাকবে, তার মানে এটা হচ্ছে ছায়া। এখানে যে বিসি আছে, যে আমরা বিসিটা দিছি, এটা হচ্ছে ছায়া। তাহলে আমরা লিখছি কি, তার ছায়ার দৈর্ঘ্য, এখানে যে বিসিটা আছে এটা হচ্ছে ছায়া, আর এবিটা হচ্ছে দণ্ড। তারপর বলছে কি, 1/3 হলে ছায়ার প্রান্ত বিন্দুতে সূর্যের উন্নতি কোণ। তো উন্নতি কোণ এই জায়গার মধ্যে থাকে, আর এটা হচ্ছে সূর্যের অবনতি কোণ। তো উন্নতি কোণ এইটা, এই জন্য আমরা কি করব, স্কেল দিয়ে এভাবে ত্রিভুজটাকে মিলিয়ে দিব, তাহলে একটা সমকোণী ত্রিভুজ হবে। এই সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর উন্নতি কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? থিটা দ্বারা প্রকাশ করলাম। এখন দণ্ডটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম, এবং ছায়ার দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? এক্স দ্বারা প্রকাশ করলাম। এখন প্রশ্নটা একটু ভালোভাবে বুঝো। বলছে একটি দণ্ডের দৈর্ঘ্য, তো আমরা দণ্ডের দৈর্ঘ্যকে আমরা কি ধরছি? এইচ ধরছি। তাহলে দণ্ডের দৈর্ঘ্যের বর্গ, তার মানে এই এইচ এর বর্গ কি হবে? এইচ স্কয়ার হবে। তার ছায়ার দৈর্ঘ্যের, তার ছায়ার দৈর্ঘ্যের 1/3, ছায়ার দৈর্ঘ্যের 1/3। আচ্ছা, তার ছায়ার দৈর্ঘ্যের 1/3 হলে, তো ছায়ার দৈর্ঘ্যটাকে আমরা কি ধরছি? এক্স ধরছি। কি ধরলাম? এক্স ধরছি। যেহেতু আমরা এক্স ধরছি, তাহলে এটার বর্গ হবে স্কয়ার হবে ছায়ার, এখানে কিন্তু বর্গের কথাটা উল্লেখ থাকবে, ছায়ার বর্গের, এটা দৈর্ঘ্য হবে না, ছায়ার বর্গের 1/3। যেহেতু ছায়ার বর্গের কথা বলছে, ছায়াকে আমরা এক্স ধরছি, তার বর্গ কি হবে? এক্স স্কয়ার হবে। এবং এইটা কত অংশ হবে বলছে? 1/3। তাহলে এটাকে বলা হয় 1/3। তাহলে আমরা প্রশ্নের মধ্যে আমরা লিখতে পারি এইচ স্কয়ার সমান, দেখো আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি এইচ স্কয়ার সমান কি লিখতে পারি? এক্স স্কয়ার বাই 3 লিখতে পারি। এক্স স্কয়ার বাই 3, এক্স স্কয়ার বাই 3। আমি আবার বলি, একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ, দণ্ডটা হচ্ছে এইচ, তার বর্গ হবে এইচ স্কয়ার, তার ছায়ার বর্গের, ছায়ার বর্গ হবে, ছায়াকে আমরা ধরছি কত? এক্স ধরছি, তাহলে কি হবে? এক্স স্কয়ার হবে কত বলছে? 1/3 হলে, তাহলে 1/3 মানে কি? 3 ভাগ হবে। এই যে আমরা 3 দিলাম নিচে, হলে এটা দ্বারা বোঝানো হয়েছে যে এইচ স্কয়ারের বর্গ আর ভূমির যে বর্গ আছে তার 1/3, দুইটা কি পরস্পর কি সমান। এখন আমাদের এখান থেকে বলছে ছায়ার উন্নতি কোণ, অর্থাৎ থিটা এর মান বের করতে হবে। তো থিটার মানটা আমরা বের করব, এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করতে হবে। সেটা হচ্ছে একটু লক্ষ্য রাখো, এখানে যেমন থিটার সাথে যে বাহুটা লাগান থাকবে, এটাকে কি বলা হয়? ভূমি বলা হয়। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। এটা বের করার জন্য যে কাজটি সর্বপ্রথম আমাকে করতে হবে সেটা হচ্ছে এই পাওয়ার গুলা তুলতে হবে। পাওয়ার তোলার জন্য আমরা অভিমুখে কি দিব? রুট ওভার দিব। দিলাম রুট ওভার এক্স স্কয়ার বাই 3। এখন রুট স্কয়ারে কাটা থাকবে হচ্ছে এস ইকুয়াল টু, আর এখানে রুট স্কয়ারে কাটা থাকবে হচ্ছে এক্স, আর 3 কে রুট করলে কি হবে? √3 হবে। এস এর নিচে কত আছে? 1 আছে, এক্স এ কে এক্স হবে, আর এখানে এইচ দ্বারা যদি আমরা √3 কে গুণ দিই তাহলে √3 এইচ হবে। তাহলে আমরা এক্স এর মান কত পেলাম? √3 এইচ পেলাম। এখন আমরা থিটার মান বের করতে হবে। থিটার মান কত ডিগ্রি বের করতে হবে? এখানে যেহেতু আমাদের লম্ব দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে? আমাদের ভূমি দেওয়া আছে, আমরা এটার সাপেক্ষে কিন্তু আমরা
কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি? লম্ব ভূমি tan থিটা। তার মানে লিখতে পারি tan থিটার মান হচ্ছে কত? থিটার মান নাই, tan থিটা ইকুয়াল টু টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কি? এখানে লম্ব হচ্ছে s, দিলাম s। আগে কিন্তু বর্গ ছিল, বর্গগুলা বাদে কিন্তু হবে। আর ভূমি হচ্ছে কি? x হবে, তো দিলাম x। এখন সমান h এর কোনো মান নাই, h এর জায়গার মধ্যে আমরা s রাইখা দিলাম। আর এদিকে হচ্ছে x এর মান কত? √3h। এখন এই h এর মধ্যে কয়বার যায়? একবার যায়। তাহলে আমরা পেলাম tan থিটা ইকুয়াল টু 1/√3। এখন tan 1/√3 মানে কত ডিগ্রি, এইটা এখন দেখতে হবে। তাহলে আমরা কিন্তু চাইলে এটাকে আমরা কিসের সাহায্যে করতে পারি? ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি। কেমন? তোমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে যদি করতে চাই তাহলে দেখো একটু। আচ্ছা, এখন আমরা 10 থেকে শুরু করব। 10 আমরা যদি 0 দেই তাহলে কি আসে? 0 আসে। আমরা দেখব 10, 0, 30 এগুলো দিয়া দেখবো যে আমাদের 1/√3 মিলি কিনা। আমি যদি 10 যদি 30 দিই তাহলে কত আসে? 10, 30 সমান দিলাম, অনেকগুলা মান আসলে স্কোয়ার দিতে হয়, সমান দিলাম ab/c দিতে হবে। তাহলে কত আসবে? 1/3। যেহেতু স্কোয়ার দিছি রুট লাগাতে হবে, তাহলে 1/√3 মিলে গেছে। যেহেতু মিলে গেছে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে tan থিটা সমান কত ডিগ্রি? tan 30 ডিগ্রি। উভয় পাশে tan কাটা, তাহলে আমরা থিটা ইকুয়াল টু কত পাবো? 30 ডিগ্রি পাবো। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা এখানে কোনটা হবে? তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হবে এখানে খ নাম্বারটা সঠিক অ্যান্সার হবে। 2 নাম্বার এমসিকিউ বলছে পাশের চিত্রে x এর মান নিচের কোনটি? এখানে x এর মান নিচের কোনটি আমাকে এটা বের করতে হবে। এটা হচ্ছে x মিটার, এটা বের করতে হবে, মানে BC এর মান বের করতে হবে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে যে কোণ CBD, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি আর এখানে হচ্ছে আমাদের থিটার মান কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি আছে। এখন যেহেতু আমাকে এখান থেকে আমাদের এই x এর মানটা বের করতে হবে, এটার নাম কি মনে রাখবা? যে এখানে ডিগ্রিটা দেওয়া থাকবে, ডিগ্রির সাথে যে বাহুটা লাগানো থাকে এটাকে কি বলা হয়? ভূমি বলা হয়। আর এটাকে কি বলা হয়? লম্ব বলা হয়। যেহেতু এখানে আমাদের ভূমি বের করতে হবে আর লম্বের মান দেওয়া আছে, তো ভূমি আর লম্ব কিসের মধ্যে পাওয়া যায়? tan এর মধ্যে পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি tan কত ডিগ্রি? 60 ডিগ্রি সমান tan মানে কি? টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 60 আর ভূমি কত? x। এখন tan 60 মানে কত ডিগ্রি, এইটা কিন্তু আমাকে জানতে হবে। তো আমরা যদি ক্যালকুলেটর কিন্তু আমরা tan 60 ডিগ্রি মান কিন্তু সহজেই বের করতে পারবো। আমি যদি tan 60 ইকুয়াল দিই তাহলে আসবে হচ্ছে অনেকগুলা মান আসবে, স্কোয়ার দিতে হবে, তাহলে 3 আসবে। যেহেতু আমি স্কোয়ার দিয়েছি তার মানে √3। তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 আর এখানে আছে 60/x দেওয়া আছে, এটা নিচে 1 আছে মনে মনে। তাহলে x দ্বারা √3 কে গুণ করলে আসবে √3x আর এখানে 60 একে 60 আসবে। এখন √3 আছে গুণ, সমানের ডান দিকে গেলে কি হবে? ভাগ যাবে আর উপরে কত আছে? 60 আছে। তাহলে আমরা কি পেলাম? 60 ডিভাইডেড বাই √3। এটা অপশন কোনটা দেখো তো? খ নাম্বারটা। দেখছো কতটা ইজি এমসিকিউ। তো যার মান বের করতে হবে, আমি আবারও বলি, যার মান বের করতে হবে দেখতে হবে আরেকটা মান কোথায় আছে। এখানে লম্ব দেওয়া আছে, তার মানে ভূমি লম্ব কিসে পড়ে? টেনে পড়ে। আমরা টেনের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা মানটা পাবো। তারপরে এমসিকিউটা 3 নাম্বারটা। তো দেখো 3 নম্বরে আমাদের কি বলছে? বলছে পাশের চিত্রে ও বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে ফি বিন্দুর অর্থাৎ এই বিন্দুর উন্নতি কোণ কোনটি হবে? এখানে কোণ কিউ ও বি অর্থাৎ কিউ ও বি, এটা কিন্তু কিউ এর উন্নতি কোণ, আমাকে বলছে পি এর উন্নতি কোণ। আর এখানে আছে কোণ পি এ ও অর্থাৎ এই পি, তারপরে হচ্ছে ও এ, তাহলে এই পি এর উন্নতি কোণ হচ্ছে এইটা হবে। বুঝতে পারছো? তাহলে পি ও এ এইটা হবে কি আমাদের সঠিক অ্যান্সার। আরো আছে কিউ ও এ, এটা কিন্তু সম্পূর্ণ কোণকে বুঝাইছে, তাহলে এটা কি হবে না? আমাদের উন্নতি কোণ হবে না। আর এটা হচ্ছে কোণ পি ও বি এটাকে সম্পূর্ণ কোণটা বুঝাইছে, এইটা হবে না। তাহলে পি এর উন্নতি কোণ কোনটা হবে? পি এর বিপরীত দিকে এখানে যে কোণটা আছে এইটাকে পি এর উন্নতি কোণ হবে। যদি বলা হয় কিউ এর উন্নতি কোণ কোনটি, তাহলে কোনটা হবে? এইটা হবে, মানে কিউ ও বি হবে উন্নতি কোণ। তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা।
আমি যে তোমাদেরকে যদি দেখাই যেমন একটা ত্রিভুজ এদিকে যদি দেখাই তাহলে মনে করো আমি একটা ত্রিভুজ এভাবে অঙ্কন করলাম। এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটার নাম দিলাম হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমি যদি বলি সি এর ত্রিকোণ কোনটা, তাহলে এটা হবে। বুঝতে পারছো? আবার এদিকে যে আরেকটা থাকে, আমি এটার নাম দিলাম মনে করো কিউ দিলাম। যদি বলি কিউ এর ত্রিকোণ কোনটা, তাহলে কোনটা হবে? এইটা হবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের লাস্টের এমসিকিউ সেটা হচ্ছে অবলুতি কোণের মান কত ডিগ্রি হলে একটি কুটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে? এটা হচ্ছে 45 ডিগ্রি। যদি 45 ডিগ্রি হয় তাহলে কুটির দৈর্ঘ্য এবং ছায়া দৈর্ঘ্য কি হবে? সমান হবে। একটা কথা বলে দিই, আমি মনে করো এখানে মনে করো দুইটা বাহু, কয়টা বাহু বলছি? দুইটা বাহু, মনে করো বি আর একটা হচ্ছে সি। আমি একটা ত্রিভুজ অঙ্কন করি। মনে করো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি। এখানে 90 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের থিটা। ওকে, এখন আমি যদি বলি বিসি গ্রেটার দেন এবি, অর্থাৎ এবি এর চাইতে যদি বিসি বড় হয়, কি বলছি? এবি এর চাইতে যদি বিসি বড় হয়, অর্থাৎ এই এবি এর চাইতে যদি এই বিসি, এটা দ্বারা কি বুঝাইছে? লম্বর চাইতে যদি ভূমি বড় হয়, তাহলে মনে রাখতে হবে 0 ডিগ্রির চাইতে 0 ডিগ্রির চাইতে থিতার মানটা বড় হবে, আবার 45 ডিগ্রির চাইতে কি হবে? ছোট হবে। সেটা কি বুঝতে পারছো? আবার আরেকটা জিনিস লক্ষ্য রাখো, এখন আমি আরেকটা যদি শর্ত আমি বলি, যেমন বিসি গ্রেটার দেন লেস দেন এবি, অর্থাৎ বিসি কোনটা? এইটা, আর এবি কোনটা? এইটা। অর্থাৎ অতিভুজ বড়, ভূমি যদি ছোট হয়, তাহলে শর্তটা এইটা হবে, 45 ডিগ্রি থেকে থিটার মানটা বড় হবে, আবার 90 ডিগ্রি সাথে কি হবে? ছোট হবে। কেমন? আরেকটা শর্ত হচ্ছে বিসি ইকুয়াল টু এবি হলে, এবি হলে, অর্থাৎ এই ভূমি আর এই লম্ব যদি একই সমান হয়, যেমন এটা 5 মিটার, এইটাও যদি 5 মিটার হয়, তাহলে মনে রাখবা সব সময় যে এটা কি হবে? 45 ডিগ্রি হবে। সব সময় থিটা ইকুয়াল টু কত হবে? 45 ডিগ্রি হবে। বুঝতে পারছো বিষয়টা? তো তোমরা কিন্তু স্কেল দিয়ে কিন্তু তোমরা মেপে দেখতে পারবা যে এই দুইটা যদি সমান হয় লম্ব আর ভূমি, তাহলে তুমি ডাইরেক্ট অপশন কোনটা চুজ করবা? 45 ডিগ্রি। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই এমসিকিউ গুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে যে অঙ্কগুলো আছে অনুশীলনী, এগুলো এক এক করে সমাধান করব।